আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনার সাথে কথা বলবো হাউ টু ইউজ স্টাইল ইন ওয়ার্ড। ওয়ার্ডে কিভাবে স্টাইল ইউজ করতে হয়। স্টাইল হচ্ছে আমরা যখন টাইপ করি, টাইপ করার সময় ডান সাইডে হোম পেজে থাকলে ডান সাইডে উপরে একটা কিছু বার থাকে, কিছু বক্স বক্স থাকে, সেগুলো হচ্ছে স্টাইল। স্টাইল হচ্ছে যে আপনি কোন স্টাইলে লিখবেন। আপনি যখন কোনো জিনিস লেখেন সেটা একটা নির্দিষ্ট ফরম্যাটে লিখতে হয়। সো কোন স্টাইলে লিখবেন, আপনার হেডিং এর জন্য একটা ফরম্যাট আছে, হেডিং 2 এর জন্য ফরম্যাট আছে, হেডিং 3 এর জন্য ফরম্যাট আছে, টাইটেলের জন্য ফরম্যাট আছে, নরমাল প্যারাগ্রাফ যেগুলো লেখেন সেগুলোর জন্য ফরম্যাট আছে। সো আপনি কোনটার জন্য কি ধরনের স্টাইল ইউজ করতেছেন সেটা ডিপেন্ড করে, কোনটার জন্য কত সাইজ, কোনটার জন্য কি ফন্ট ইউজ করতেছেন, তো সেটা ডিপেন্ড করে। আপনি যখন বিভিন্ন ধরনের রিসার্চ পেপার অথবা প্রজেক্ট অথবা আর্টিকেল লিখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে, একটা প্রফেশনাল লুক দিতে হবে। আমরা যেভাবে হেডিং দিই সেটা কিন্তু আসলে প্রপার ওয়েতে হেডিং হয় না। হেডিং 2 দিই না, হেডিং 3 দিই না, ইভেন টাইটেল যেভাবে দিই সেটাও টাইটেল হয় না। এটার প্রপার ওয়ে আছে। আমরা নর্মালি হেডিং কিভাবে দিই, একটা লেখা লিখি, লেখার পরে সেটাকে একটা বোল্ড করি, বোল্ড করে সেটার সাইজটা একটু নর্মাল লেখার থেকে বাড়ায় দিই। তো এটা দেখলে একটু বড় মনে হয়, তাহলে আমার মনে হয় কি যে এটা হেডিং, বাট আসলে এটা হেডিং দেওয়ার সিস্টেম না। আপনি যখন 5,000 10,000 ওয়ার্ডের একটা থিসিস পেপার অথবা প্রজেক্ট লিখবেন, লেখার পরে আপনাকে কিন্তু সেগুলো কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্ট দিতে হবে। আমি নেক্সট ভিডিওতে টেবিল অফ কন্টেন্ট কিভাবে দেয়, সেটা অ্যাড করে কিভাবে সেটা আমি দেখাই দেবো। সেটা ম্যানুয়ালি কিভাবে অ্যাড করে এবং সেটা ওয়ার্ডের মাধ্যমে কিভাবে অ্যাড করে সেটা আমি দেখাই দেবো। এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ, টেবিল অফ কন্টেন্ট। আপনি যখন প্রজেক্ট করতেছেন অথবা থিসিস অথবা লিখবেন, রিসার্চ পেপার লিখবেন, লেখার পরে আপনাকে মাস্ট বি টেবিল অফ কন্টেন্ট দিতে হবে। টেবিল অফ কন্টেন্টটা হচ্ছে সূচিপত্র, সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। সো টেবিল অফ কন্টেন্ট যখন দিবেন, আপনার টেবিল অফ কন্টেন্ট দেওয়ার পরে কিন্তু আপনারা এই 3-4 হাজার ওয়ার্ড কিন্তু আবার ঘুরে ঘুরে আপনাকে টেবিল অফ কন্টেন্ট দিতে হবে, না হলে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা খুবই বিরক্তিকর একটা কাজ যে এতগুলো জিনিস আবার রিপিট করা। সো এই জিনিসগুলো যদি আমার কষ্ট না হয়, আমরা কিন্তু একবার সবকিছু সেট করে রাখতে পারি। সেই জিনিসটা আসলে কিভাবে করে, কিভাবে স্টাইলটা ইউজ করে, সেটা আজকে আমি আপনাদেরকে ইন ডিটেলস দেখাবো। সো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা আমি একটা থিসিস পেপার নিচ্ছি। সো এই থিসিস পেপারটা দিয়ে আপনাদেরকে দেখাবো সবগুলা কাজ, যে কিভাবে আসলে কাজগুলো করে। সো ওই থিসিস পেপারে যা যা আছে, হেডিং গুলো আছে, কিভাবে হেডিং গুলো ঠিক করবো, কিভাবে টেবিল অফ কন্টেন্ট দিব, সো সবকিছু আমরা ওই একটা থিসিস পেপারের মাধ্যমে করবো। থিসিস পেপারটা যদি আমার না, সো আমি এই থিসিস পেপারটা দিয়ে আপনাদেরকে দেখাবো। এটা একটা ইংলিশ ওয়ান অফ রিসার্চ পেপার। সো এটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন, আমরা যখন কোনো লেখা লিখি, লেখার পরে এই যে দেখছেন এই লেখাটা, এটা কিন্তু একটা উনি টাইটেল বুঝাইছে, বাট এটা কিন্তু সে কি করছে, লেখাটা বোল্ড করছে, বোল্ড করে লেখাটা মাঝখানে নিয়ে আসছে, লেখাটা মাঝখানে নিয়ে এসে জাস্ট লেখার সাইজটা বাড়াই দিচ্ছে। সো এইটার মাধ্যমে সে টাইটেল বানাই দিচ্ছে, এটাতে টাইটেল বুঝাইছে, বাট এইটা টাইটেল না। দেন যখন আপনি এই জিনিসগুলো লিখবেন, এই অ্যাবস্ট্রাক্ট, তারপরে অ্যাকনলেজমেন্ট, তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন, এই জিনিসগুলো যে লিখবেন, সো আপনি যখন লেখা শুরু করবেন, আপনি তো লিখতে থাকবেন। আপনার লেখার পরে 5,000 6,000 যখন ওয়ার্ড শেষ হবে, আপনার যখন পুরো লেখাটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আপনি এটাকে আসবেন টেবিল অফ কন্টেন্ট দেওয়ার জন্য। টেবিল অফ কন্টেন্ট দিতে আসলে কিন্তু আপনাকে আবার এখানে দেখেন, এখানে আছে 34টা পেজ, আপনাকে কিন্তু আবার 34টা পেজ যেতে হবে। আপনাকে কোন পেজে কত নাম্বার আছে সবকিছু আবার আলাদাভাবে ইনপুট করতে হবে। বাট আপনি যদি প্রপার ওয়েতে এগুলো হেডিং দিয়ে থাকেন, এই যে লেখাটা দিচ্ছে, এই যে ইন্ট্রোডাকশন এন্ড ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু সে জাস্ট মাঝখানে আনছে, বোল্ড করছে, একটা সাইজ বাড়ায় দিচ্ছে লেখার, এটা হেডিং বানায় ফেলছে, বাট এটা কিন্তু হেডিং হয় নাই। হেডিং যদি হতে হয় তাহলে এই যে দেখেন এখানে দিলে হেডিং চলে আসবে। দিস ইজ কল্ড হেডিং। আপনাকে সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে, আপনাকে একটা প্রফেশনাল লুক দিতে হবে। যেহেতু আপনি একটা রিসার্চ পেপার করতে আসেন, সেই ক্ষেত্রে আপনাকে একটা প্রফেশনাল লুক দিতে হবে, এটা প্রফেশনাল ওয়ার্ক, এটা আপনি ইউনিভার্সিটিতে পড়েন, সো আপনাকে একটা প্রফেশনাল লুক দিতে হবে ওয়ার্ডটা। সো সেই ক্ষেত্রে আমাদেরকে এই স্টাইল, এই যে বারটা দেখতেছেন স্টাইল লেখা এখানে, সো এই জিনিসটা আমাদেরকে সেট করতে হবে। হেডিং 1 এর জন্য একটা স্টাইল হবে, আমাদের নর্মাল প্যারাগ্রাফের জন্য একটা স্টাইল হবে, আমাদের টাইটেলের জন্য একটা স্টাইল হবে। সো সবগুলো জিনিস আমরা কিভাবে সেট করবো সেটা আজকে আমাদেরকে দেখাবো। সো প্রথমে যদি দেখেন, এখানে আমরা যদি হেডিং 1 এর জন্য ধরেন, যদি এটা আমাদের হেডিং 1, সো হেডিং 1 হচ্ছে এইটা আমার, ওকে।
সো আমি হেডিং 1 কে আমরা মডিফাই করে রাখবো আগে থেকে। সো হেডিং 1টা আমি ধরেন আমার পুরো রিসার্চ পেপারের কাজ শেষ, আমার এই মনে করেন 34 পেজ লেখা শেষ, আমার সব হেডিং টেডিং দেওয়া শেষ। সো আমি আমার মতো করে হেডিং লিখে রাখলাম। এখন হেডিং লিখে রাখার পরে এখন হেডিংগুলোতে হেডিং আকারে অ্যাড করতে হবে। তো সেটা কিভাবে মডিফাই করব, এই যে হেডিংটা আছে এই হেডিং এর আনার পরে রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করার পরে এই যে মডিফাই, সো মডিফাই ক্লিক করবো আমরা। এই মডিফাই ক্লিক করার পরে দেখেন এখানে নেম আছে হেডিং, হেডিং থাকবে, দেন স্টাইল নর্মাল, স্টাইল ফলোইং প্যারাগ্রাফ, এটা নর্মাল থাকবে। দেন দেখেন আপনার স্টাইল মানে হেডিং এর কালারটা কি দিতে চান, আপনারা যদি এন্টায়ার পুরো রিসার্চ পেপারে কি হেডিং এর কালারটা কি থাকবে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। সেটা কি বোল্ড থাকবে নাকি ইটালিক থাকবে নাকি আন্ডারলাইন থাকবে সেটা আপনি এখানে সেট করে দিতে পারবেন। এবং সেটার ফন্ট কি হবে, নর্মালি আমরা ম্যাক্সিমাম ফন্ট ইউজ করি সবাই টাইমস নিউ রোমান, সো আমি এখানে টাইমস নিউ রোমান সিলেক্ট করে দিলাম। আর এখানে ফন্ট সাইজ, এটা যেহেতু হেডিং 1 সো সেই ক্ষেত্রে আমি ফন্ট সাইজ দিব হচ্ছে নর্মাল আমরা প্যারাগ্রাফের জন্য ফন্ট সাইজ দিই 12, সো সেক্ষেত্রে আমি এটা 16ই রাখবো। অ্যান্ড এটা হচ্ছে কালারটা ব্লুই থাক, আপনারা যদি চান তাহলে কালারটা কালো দিতে পারেন, এটা ডিপেন্ডস অন ইউজ, আপনার চয়েস কিরকম হবে। তো আপনি যখন এটা দিবেন, দেওয়ার পরে দেন ওটা আমার যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা ঠিক আছে, আপনার স্টাইল এটা এরকম হবে, দেন এটা আমরা ওকে করে দিই। ওকে, সো আমাদের হেডিং 1 কিন্তু ওকে। এখন আমরা এই যে লিখলাম এন্টার যতগুলো টাইটেল দিলাম সবগুলো সিলেক্ট করবো, এই অ্যাবস্ট্রাক্ট, তারপরে ইন্ট্রোডাকশন, সবগুলো আমরা এইভাবে আস্তে আস্তে সিলেক্ট করবো। সবগুলো সিলেক্ট করার পরে ধরেন আমি সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে জাস্ট এখানে হেডিং 1 এ ক্লিক করবেন, দেন আপনার সব হেডিং আবার হেডিং এর মতো হয়ে যাবে। সো এটা কিন্তু হেডিং হলো, এখন এটা হেডিং আকারে, মানে এখন ওয়ার্ড এটা বুঝতে পারলো যে হ্যাঁ এইটা আপনার রিসার্চ পেপার অথবা এই ডকুমেন্টের এটা হেডিং, এটা আপনার প্রত্যেকটা প্যারাগ্রাফের এটা হেডিং। বাট আপনি যে এইটা যেমন আগে যেটা ছিল সেটা কিন্তু হেডিং ছিল না, সেটা কিন্তু আপনি যখন টেবিল অফ কন্টেন্ট দিতেন তখন কিন্তু এই ওয়ার্ড ডকুমেন্ট কিন্তু সেটা হেডিং আকারে কাউন্ট করতো না। সো আমার হেডিং এর আকারের কাজটা শেষ হয়ে গেল। এই টেবিল অফ কন্টেন্টের ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে করবো। সো আমি আজকে আপনাদেরকে স্টাইলটা দেখাচ্ছি। দেন আপনারা হেডিং 2 এর ক্ষেত্রে যেটা দিবেন, হেডিং 2 অনেক সময় হেডিং এর একটা সাব হেডিং থাকে। সো ধরেন এখানে একটা সাব হেডিং আমি দিয়ে দিলাম, ঠিক আছে, ধরেন এটার আন্ডারে 2টা সাব হেডিং আছে। সো ধরেন এই 2টা আমার সাব হেডিং। সো সাব হেডিং গুলো একটু ছোট হবে, তো সাব হেডিং গুলো আমি এটা আবার ঠিক করে দিই। সো সাব হেডিং এর ফরম্যাট থাকবে 13, যেহেতু নর্মাল প্যারাগ্রাফের সাইজ হচ্ছে 12, সো এই ক্ষেত্রে আমি এটা 13 দিব। এটা 13, এটা নর্মাল থাকবে। সো এটাও ব্লু কালার হবে এবং আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিই টাইমস নিউ রোমান, সবকিছু টাইমস নিউ রোমান হবে। দেন ওকে, দেন আমি কি করবো, এটাকে সিলেক্ট করবো, দুইটাকে, এই দুইটা সিলেক্ট করে এই দুইটা এখন হেডিং 2 এর আন্ডারে চলে গেল, হেডিং 1, হেডিং 2। ওকে, এবার আসেন প্যারাগ্রাফের ক্ষেত্রে, যে প্যারাগ্রাফের স্টাইলটা কিভাবে হবে। সো এই যে প্যারাগ্রাফ আছে নর্মাল, সো এটা আমরা মডিফাই করে দিব আগে থেকে, মডিফাই নর্মাল, এটা টাইমস নিউ রোমান হবে, ফন্ট সাইজ 12 থাকবে, অটোমেটিক যা আছে সব অটোমেটিক্যালি ঠিক আছে। এবং আপনারা এখানে সিলেক্ট করে দিতে যে একটা লাইন থেকে একটা লাইনের ডিসটেন্স কিরকম হবে। সো আপনারা কিন্তু চাইলে এখান থেকে মানে আপনারা এখানে যা সেট করে দেবেন এবং তারপর আপনার এন্টায়ার পুরো রিসার্চ পেপারটা কিন্তু এই স্টাইলে থাকবে। সো আপনাকে সবগুলোকে আবার আলাদাভাবে করতে হবে না, আপনারা জাস্ট একবার ঠিক করে দিবেন, এন্টায়ার জিনিসটা সব এইরকম ভাবেই হবে। দেন আমি ওকে করে দিলাম। সো এখন আমার লেখাগুলা কিন্তু এই নর্মাল যে আমি সিলেক্ট করেছি স্টাইলটা, নর্মাল স্টাইল মানে নর্মাল একটা প্যারাগ্রাফের স্টাইল যেরকম হবে, সো আমি কিন্তু আগে থেকে সিলেক্ট করে দিতে পারলাম। এখান থেকে মডিফাইতে এসে আমি আমার মনের মতো করে যে কিভাবে দিব সেটা আমি আগে থেকে সিলেক্ট করে রাখতে পারলাম। এখন যতগুলো প্যারাগ্রাফ আছে সবগুলো প্যারাগ্রাফ এরকম আলাদা আলাদা ভাবে সিলেক্ট করে দিব, যেহেতু এখানে অনেক বেশি গ্যাপ দেওয়া আছে এবং অনেক বেশি জায়গা নষ্ট করছে, সেই ক্ষেত্রে আমি এখান থেকে আলাদা আলাদা সব দিয়ে দিলাম। সো নর্মাল হলো, হেডিং 1 হলো, হেডিং 2 হলো। যদি আপনাদের হেডিং 3 থাকে তাহলে হেডিং 3টাও ঠিক করে দিবেন। দেন টাইটেলের ক্ষেত্রে এই যে নিচে অ্যারো বাটন আছে, সো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোন এন্টার কি কি আছে। দেন আমরা এই টাইটেলটা সেট করবো, টাইটেলটা মডিফাই করবো। টাইটেল মডিফাই করার জন্য আমরা ফার্স্টে টাইটেলে যাবো, যে কোনটা আসলে আমাদের টাইটেল সেটাতে আমরা যাবো, তারপর আমরা টাইটেলটা মডিফাই করবো। ধরেন এইটা আমার টাইটেল, এটা আমার টাইটেল হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করবো, এই অ্যারো বাটনে ক্লিক করার পরে এই যে টাইটেল লেখাটা আছে এটা আমি এখন সিলেক্ট করে দিব।
মডিফাই করে দিব এটা। এখন মডিফাই করে দিয়ে এই টাইটেলের লেখাটা আপনারা আপনাদের সবকিছু মানে যখন একটা কাজ করবেন তখন সেটা পুরা সব মানে পুরো থিসিস পেপার বা পুরা রিসার্চ প্রজেক্টের কিন্তু পুরা লেখাগুলো পুরো রিসার্চ পেপারের কিন্তু সবগুলো ফন্ট স্টাইল যেটা সেটা কিন্তু একরকম রাখবেন। আমি সবগুলোর ক্ষেত্রেই টাইমস নিউ রোমান ইউজ করতেছি। তো আপনারা যেটার ইচ্ছা আপনারা বা নর্মাল টাইমস নিউ রোমান্সটা ইউজ করাটা স্ট্যান্ডার্ড। সো সেটা ট্রাই করবে টাইমস নিউ রোমান্সটা ইউজ করা, এবং প্যারাগ্রাফের সাইজ সবগুলোর ফন্ট সাইজ হবে নর্মালি 12। সো এখানে আমি ধরেন আমি 28 দিলাম এবং সেটা মাঝখানে হবে। ওকে, আপনারা চাইলে সেটা সাইডেও দিতে পারেন, এবং কিরকম ভাবে হবে মাঝখানে গ্যাপ কতটুকু থাকবে সেটা আপনারা সেট করে দিতে পারেন আগে থেকেই। দেওয়ার পরে দেন আপনি ওকে দেন, দেন এটা টাইটেল আকারে হয়ে যাবে। সো এটা আমার এখন টাইটেল হয়ে গেল। সো আমার টাইটেল, হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এবং প্যারাগ্রাফ, বডির যে প্যারাগ্রাফ গুলো, সেই বডি প্যারাগ্রাফ গুলো কিরকম স্টাইলে হবে সেটা কিন্তু এখন আমি যে মানে এটা এখন বডি প্যারাগ্রাফ এখন পর্যন্ত আগের মতো হয়নি। সো আমি এটা কি করবো, বডি প্যারাগ্রাফে ক্লিক করে আমার যে নর্মাল সিলেক্ট করা ছিল আমি নর্মালে সিলেক্ট করে দিব। এটা এগুলো সব নর্মাল হবে। সো আমি আমার সবগুলো আবার চেঞ্জ করে নর্মাল করে দিলাম। সো এই হচ্ছে স্টাইলের ইউজ করা। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে স্টাইল ইউজ করবেন। সো স্টাইলটা আসলে কেন ইউজ করতেছি আমরা সেটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে টেবিল অফ কন্টেন্ট যখন ইউজ করব তো তখন আপনাদেরকে দেখাতে পারবো যে কেন আমরা স্টাইলটা ইউজ করি, আসলে স্টাইলটা কত জরুরি একটা রিসার্চ প্রজেক্ট, রিসার্চ পেপারের জন্য অথবা একটা প্রজেক্টের জন্য অথবা একটা জার্নাল আর্টিকেল বা পাবলিকেশনের জন্য স্টাইলটা কত ইম্পর্টেন্ট। সো আপনারা যে স্টাইলটা ঠিক মতো করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের টেবিল অফ কন্টেন্ট দেওয়ার সময় ঝামেলা হয়ে যাবে। সো আপনারা যখন নেক্সট টাইম যখন যারা রিসার্চ পেপার নিয়ে কাজ করতেছেন অথবা কাজ করবেন ইন ফিউচার, তারা অবশ্যই এই ওয়ার্ডের যখন কাজ করবেন তখন এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। সো আপনাদের জন্য অনেক ভালো হবে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের হেল্প করবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি চাই আমার চ্যানেল এখন কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল বাটনে ক্লিক করে দিবেন। তাহলে নেক্সট টাইম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। নেক্সট ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।